ওয়েলকাম ভিউয়ার্স, প্রফেশনাল অ্যান্ড লিগালে আপনাদেরকে স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্জিত ছুটি কিভাবে 40 দিন বা ক্ষেত্র বিশেষে 60 দিন বা 80 দিন এর বেশি প্রদেয় হয় বা পাওনা হয় সে বিষয়টি নিয়ে। আসুন দেখা যাক বাংলাদেশ শ্রম আইনে এ বিষয়ে কি বিধান দেওয়া আছে এবং আমার এ বিষয়ে কি অভিমত। বাংলাদেশ শ্রম আইন 2006 এর নবম অধ্যায়ে কর্মঘণ্টা ও ছুটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। নবম অধ্যায়ের 117 ধারায় মজুরি সহ বাৎসরিক ছুটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারা 117 উপধারা 1 এ বলা হচ্ছে, কোনো প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে 1 বছর চাকরি পূর্ণ করিয়াছেন এমন প্রত্যেক প্রাপ্তবয়স্ক শ্রমিককে পরবর্তী 12 মাস সময়ে তাহার পূর্ববর্তী 12 মাসের কাজের জন্য মজুরিসহ নিম্নবর্তিত হারে গণনার ভিত্তিতে ছুটি মঞ্জুর করিতে হইবে, যথা ক কোনো দোকান বা বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠান অথবা কোনো কারখানা, সড়ক পরিবহন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি 18 দিন কাজের জন্য 1 দিন। খ কোনো চা বাগানের ক্ষেত্রে প্রতি 22 দিন কাজের জন্য 1 দিন। গ কোনো সংবাদপত্র শ্রমিকের ক্ষেত্রে প্রতি 11 দিন কাজের জন্য 1 দিন। উপধারা 2 এ বলা হচ্ছে, কোনো প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে 1 বছর চাকরি পূর্ণ করিয়াছেন এমন প্রত্যেক অপ্রাপ্তবয়স্ক শ্রমিককে পরবর্তী 12 মাস সময়ে তাহার পূর্ববর্তী 12 মাস কাজের জন্য মজুরিসহ নিম্নবর্ণিত হারে গণনার ভিত্তিতে ছুটি মঞ্জুর করিতে হইবে, যথা কোনো কারখানার ক্ষেত্রে প্রতি 15 দিন কাজের জন্য 1 দিন, কোনো চা বাগানের ক্ষেত্রে প্রতি 18 দিন কাজের জন্য 1 দিন। গ কোনো দোকান বা বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি 14 দিন কাজের জন্য 1 দিন। উপধারা 3 এ বলা হচ্ছে, এই ধারার অধীন মঞ্জুরিকৃত কোনো ছুটির সময়ের মধ্যে যদি অন্য কোনো ছুটি পড়ে তাহা হইলে উক্ত ছুটি ও ইহার অন্তর্ভুক্ত হইবে। উপধারা 4 এ বলা হয়েছে, যদি কোনো শ্রমিক কোনো 12 মাসে মেয়াদের মধ্যে উপধারা 1 অথবা উপধারা 2 এর অধীন তাহার প্রাপ্য কোনো ছুটি সম্পূর্ণ বা অংশত ভোগ না করেন তাহা হইলে উক্তরূপ প্রাপ্য ছুটি পরবর্তী 12 মাস মেয়াদে তাহার প্রাপ্য ছুটির সহিত যুক্ত হইবে। উপধারা 5 এ বলা হচ্ছে, উপধারা 4 এ যাহা কিছুই থাকুক না কেন কোনো প্রাপ্তবয়স্ক শ্রমিকের এই ধারার অধীন ছুটি পাওনা বন্ধ হইয়া যাইবে যখন তাহার পাওনা অর্জিত ছুটি ক কোনো কারখানা অথবা সড়ক পরিবহন প্রতিষ্ঠানের ক্ষেত্রে 40 দিন হয়। খ কোনো চা বাগান, দোকান বা বাণিজ্য অথবা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে 60 দিন হয়। উপধারা 6 এ বলা হচ্ছে, উপধারা 4 এ যাহা কিছুই থাকুক না কেন কোনো কিশোর শ্রমিকের এই ধারার অধীন ছুটি পাওনা বন্ধ হইয়া যাইবে যখন তাহার পাওনা ছুটি ক কোনো কারখানা অথবা চা বাগানের ক্ষেত্রে 60 দিন হয়। খ কোনো দোকান বা বাণিজ্য অথবা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে 80 দিন হয়। অতএব উপধারা 5 এবং উপধারা 6 অনুযায়ী আমরা দেখছি যে একজন প্রাপ্তবয়স্ক শ্রমিক কারখানা বা সড়ক পরিবহনের ক্ষেত্রে 40 দিন সর্বোচ্চ ছুটি জমা রাখিতে পারিবে এবং চা বাগান বা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে 60 দিন পর্যন্ত তার ছুটি জমা থাকবে এবং কিশোর শ্রমিকের ক্ষেত্রে কারখানা বা চা বাগানের ক্ষেত্রে 60 দিন এবং দোকান বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে 80 দিন তার ছুটি জমা থাকবে। কিন্তু উপধারা 7 এ একটি বিশেষ বিধান দেওয়া হয়েছে। উপধারা 7 এ বলা হয়েছে, কোনো শ্রমিক অর্জিত ছুটির জন্য দরখাস্ত করিলে যদি মালিক কোনো কারণে উহা না মঞ্জুর করেন তাহা হইলে উক্ত না মঞ্জুরকৃত ছুটি সংশ্লিষ্ট শ্রমিকের হিসাবে উপধারা 5 অথবা উপধারা 6 এ উল্লেখিত সীমার অতিরিক্ত পাওনা হিসাবে গণ্য হইবে। ফলে দেখা যাচ্ছে 7 ধারা মোতাবেক একজন শ্রমিকের উপধারা 5 এবং উপধারা 6 উল্লেখিত নির্দেশনার বাইরেও ছুটি পাওনা থাকিতে পারিবে। যেমন ধরে নেওয়া যাক একজন শ্রমিকের পাওনা ছুটির পরিমাণ বর্তমানে 35 দিন, তখন সে 5 দিন ছুটি ভোগ করার জন্য মালিকের নিকট দরখাস্ত করল। মালিক কোনো কারণে তার সেই ছুটি মঞ্জুর করতে পারল না এবং তার কিছুদিন পর শ্রমিক যদি
চাকরি ত্যাগ করে বা শ্রমিকের চাকরির বিচ্ছেদ ঘটে, তখন তার পাওনা ছুটি 40 দিনের ভিতর সীমাবদ্ধ নাও থাকতে পারে। যখন তার চাকরির বিচ্ছেদ ঘটেছে সেই দিন পর্যন্ত ছুটি হিসাব করে যদি দেখা যায় যে তার ছুটি 40 দিনের বেশি হচ্ছে, হয়তোবা 42 দিন 45 দিন, সেক্ষেত্রে এই যে 5 দিন ছুটি নামঞ্জুর হয়েছে সেই 5 দিন শ্রমিকের মোট যে 40 দিন বা ক্ষেত্র বিশেষে 60 দিন বা 80 দিনের যে ছুটি জমা থাকার কথা তার সঙ্গে যোগ হবে। কিন্তু যদি তার মোট সার্ভিস লাইফের ছুটি গণনার ক্ষেত্রে 45 দিন না হয়, সেক্ষেত্রে যদি 42 দিন হয়, সেক্ষেত্রে আবার এই ছুটি 45 দিন না হয়ে 42 দিন হবে। এবং কোনো শ্রমিক যদি বারবার এরূপ ছুটির আবেদন করার পর মালিক তা মঞ্জুর না করেন, সেক্ষেত্রে যতবার নামঞ্জুর হবে ততবারের এই ছুটি তার এই 40 দিনের সঙ্গে যোগ হতে থাকবে বা 60 দিনের সঙ্গে যোগ হতে থাকবে বা 80 দিনের সঙ্গে যোগ হতে থাকবে। এবং এক্ষেত্রে একটা পর্যায়ে 40, 60 বা 80 যে নির্দেশনা উপধারা 5 এবং উপধারা 6 দেওয়া হয়েছে তার থেকে আরো অনেক বেশি দিন ছুটি একজন শ্রমিকের প্রাপ্য হতে পারে, যদি সেটা আবার সার্ভিস লাইফে কভার করে। এখন দেখা গেল যে একজনের সার্ভিস লাইফে ওই ছুটিটা কভার করছে না, টোটাল সার্ভিস লাইফের প্রতি 18 দিন কাজের জন্য একদিন হিসাবে ভাগ করার পরেও যদি ওই পর্যায়ে না যায়, সেক্ষেত্রে আবার ওটা পাবে না। সেক্ষেত্রে যতদূর পর্যন্ত প্রাপ্য হয় ততদূর পর্যন্ত পাবে। যেমন ধরা যাক একজন শ্রমিক 5 দিন করে 5 বার আবেদন করার পরেও 5 বারই ছুটি নামঞ্জুর হয়েছে, তাহলে একজন প্রাপ্তবয়স্ক শ্রমিকের মোট ছুটি পাওনা হওয়ার কথা 40 প্লাস 5 5 25, অতএব 65 দিন। কিন্তু তার সার্ভিস লাইফের টোটাল যে ছুটি পাওনা সেটা 65 দিন নাও হতে পারে, কেননা সে যদি তার এই সার্ভিস লাইফে প্রতি 18 দিন কাজের জন্য একদিন হিসাবে 60 দিন প্রাপ্ত হয়ে থাকে, সেক্ষেত্রে সে 60 দিন প্রাপ্য হবে, 65 দিন আর হবে না। এভাবেই একজন শ্রমিক উপধারা 5 এবং উপধারা 6 নির্ধারিত 40 দিন, 60 দিন বা 80 দিনের যে কোটা, সেই কোটা অতিক্রম করে আরো বেশি ছুটি পাওনা হতে পারে বা প্রাপ্য হতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই শ্রমিকের সার্ভিস লাইফের কর্মদিবসগুলোকে 18 ক্ষেত্র বিশেষে 14 দিয়ে ভাগ করে যে টোটাল ছুটির পরিমাণ হয় সেই পরিমাণ ছুটির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে। এখন দেখা গেল একজন শ্রমিক 5 দিন ছুটির জন্য আবেদন করেছিল, সেটা নামঞ্জুর হয়েছে, কিন্তু তার সার্ভিস লাইফ কর্মদিবসে যে উপস্থিত দিনগুলো আছে তাকে ভাগ করে তার ছুটির টোটাল পরিমাণ দাঁড়ালো 30 দিন। সেক্ষেত্রে সে আর 30-এর সঙ্গে 5 যোগ করে 35 দিন পাবে না, সে এই 30 দিনই পাবে। কিংবা যদি এমন হয় যে তার সার্ভিস লাইফের মোট উপস্থিত কর্মদিবসের কে ভাগ করে 42 দিন হয়েছে, সেক্ষেত্রে সে 40-এর সঙ্গে 5 যোগ করে 45 দিন পাবে না, সে 42 দিন পাবে। এইভাবেই একজন শ্রমিক উপধারা 5 এবং 6 উল্লেখিত জমা থাকার বা পাওনার যে সীমা নির্ধারিত আছে তার থেকে বেশি ছুটিও প্রাপ্য হইতে পারে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমি আশা করছি আজকের এই আলোচনা থেকে আপনারা যে ধারণা পেয়েছেন তা আপনার পরবর্তী প্রফেশনাল লাইফে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে।